নমস্কার বন্ধুরা, আমরা করছিলাম ইউথ কম্পিটিশন টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলাতে সমাধান। আগের ভিডিওতে আমরা করেছি 174 পর্যন্ত যে এনার্জি বা শক্তি সম্পর্কে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন এবং অ্যান্সার আমরা সমাধান করেছি। আজকের করব কত 175 থেকে প্রশ্ন ও উত্তরের সমাধান। 175 কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ রং স্টেটমেন্ট, কোনটা ভুল তথ্য অ্যাবাউট কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি সম্পর্কে বা গতিশক্তি সম্পর্কে ভুল বিবৃতি কোনটা। তাহলে দেখি ইয়েতে কি বলছে, ডিউরিং স্ট্যাটিক স্টেট দ্য এনার্জি কন্টেন্ট ইন দ্য অবজেক্ট ইজ কল কাইনেটিক এনার্জি। স্থির অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি থাকে তাকে গতিশক্তি বলে। এটা তো ভুল বলছে, কারণ একটা বস্তু যখন স্থির থাকে, আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো, স্থির অবস্থায় থাকলে সেটা কি থাকে, তাতে স্থির অবস্থায় থাকলে তাতে কি থাকে, স্থিতিশক্তি থাকে। আর গতি অবস্থায় থাকলে তাতে কি থাকে, গতিশক্তি থাকে। তাহলে এটা কি হওয়ার কথা ছিল, নিশ্চয়ই এটা স্থিতিশক্তি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে গতিশক্তি বলেছে, তাহলে এটাই ভুল। ওরা সেটাই জানতে চাইছে যে গতিশক্তি সম্পর্কে ভুল বিবৃতিটা কি, তাহলে এটাই হবে অপশান এ, এটাই ভুল বিবৃতি। 176 কি বলছে, অ্যান অবজেক্ট মুভিং উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড হ্যাজ এ কাইনেটিক এনার্জি অফ 120 জুল। একটা বস্তু সে কি সমবেগ নিয়ে চলছে, কত 4 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে চলছে, যার গতিশক্তি কত 120 জুল। ফাইন দ্য মাস অফ দ্য অবজেক্ট, এর ভর কত হবে। দেখো এরকম অঙ্ক তোমরা আগে করেছো। কি আমরা জানি কাইনেটিক এনার্জিকে কি দ্বারা, কে দ্বারা প্রকাশ করি, সেটা সমান কি হয়, হাফ এম ভি স্কোয়ার হয়। এখানে কাইনেটিক এনার্জি কত বলে দিয়েছে, 120 জুল, সমান কি হবে হাফ এম এর মান কত জানি না, এম রেখে দিলাম। ভির মান কত বলেছে, ভি সমান বলে দিয়েছে 4, তাহলে এখানে ভি স্কোয়ার মানে কত 16, তাহলে করলে কত হবে 2 8 16, তাহলে এই 8-এর সাথে যদি করি কত হয়ে যাবে 8 15 120, তাহলে এম সমান সমান কত হয়ে যাবে 15 কেজি। ঠিক আছে, তাহলে 15 কেজি কোনটা অ্যান্সার আছে, অপশন বি। 177 কি বলছে, দ্য এনার্জি অফ অ্যান অবজেক্ট অফ মাস এম মুভিং অ্যাট এ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড ইজ 25 জুল। একটা বস্তুর গতিশক্তি কত 25 জুল, সেটা কত গতিবেগে চলছে 5 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে চলছে, যার ভর এম। হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি হোয়েন ইটস স্পিড উইল বি ডবল। যখন এর আমরা কি করব, গতিবেগটাকে দ্বিগুণ করে দেবো, তখন এর গতিশক্তি কত হবে। ঠিক আছে, এবার আমরা দেখি আমরা কি জানি। প্রথমে ছিল কি কে, কাইনেটিক এনার্জি কত হাফ এম ভি স্কোয়ার। এখানে এই কাইনেটিক এনার্জি কত ছিল 25 সমান হাফ এম এর জায়গায় এম বসিয়ে দিলাম, ভি স্কোয়ারের জায়গায় কত হবে, এই যে 5 আছে, ভির মান কত, ভি সমান 5, তাহলে ভি যদি 5 হয় ভি স্কোয়ার কত হবে 25 হবে। এদিকে দেখো এই 25 কেটে গেল, তাহলে এম সমান কত হলো 2 কেজি হয়ে গেল, এম এর মান কত হয়ে গেল 2 কেজি। আবার আমরা কি বলছে, দ্বিতীয় একটা ফর্মুলা বলছে কি কে 2, আমরা এটা ধরছি যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি 2 নম্বর, এটা কি বলছে হাফ এম ভি স্কোয়ার হবে, এটা পোর্শনটা আলাদা। এখানে গতিশক্তি কত হবে সেটা বের করতে বলেছে, তাহলে আমি লিখে রাখছি কে 2 সমান কি হাফ, এম এর মান আমি কি লিখছি 2, দেখো একটু আগে পেয়েছি এম এর মান 2। যদি বলছে কি বেগটা দ্বিগুণ করা হয়, আগে কত ছিল, আগে 5 ছিল না, তাহলে এখন কত হয়ে যাবে 10 হয়ে যাবে, এখন ভি কত হয়ে যাবে 10 হয়ে যাবে, তাহলে 10 স্কোয়ার লিখে দিলাম, সমান কি লিখবো হাফ ইন্টু 2 ইন্টু 100 হয়ে যাবে, 10 স্কোয়ার মানে কত 100, 2 2 কেটে গেল, তাহলে কত হয়ে যাবে জুল। দেখো এখানে কোথায় আছে, অপশন এতে আছে 100 জুল। তাহলে এটা একটু দুটোভাবে করতে হবে। প্রথমে কি বের করলাম, কাইনেটিক এনার্জি কে, প্রথমে ওখান থেকে আমি কি বের করলাম, এম এর মানটা বের করে নিলাম, এখান থেকে দেখো এম সমান 2 কেজি। এবার এম এর মানটা যেটা বের করলাম সেটা পরের ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, দেখো হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তোমরা কখনো ফিজিক্সের অঙ্ক থেকে কখনো তোমরা ঘাবড়ে যাবে না, এগুলো জাস্ট সিম্পল, এগুলো তোমরা 1-2 বার প্র্যাকটিস করলে এমনিতেই দেখে হয়ে যাবে, কোনো ব্যাপার না এগুলো, আর এগুলো তো আগেই করেছো তোমরা। উত্তরে কি বলছে, হোয়েন অ্যান অবজেক্ট 12 কেজি ইজ এ হাইট অফ 5 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড। একটা বস্তুর ভর 12 কেজি ছিল, তাহলে এম কত 12 কেজি, আর সেটা কত হাইটে তুলছে 5 মিটার হাইটে তুলছে ফ্রম দ্য গ্রাউন্ড, ভূমি থেকে। এর শক্তি কত হবে, ইট উইল বি, এতে যে শক্তিটা থাকবে সেটা কত হবে, যেখানে জি এর মান বলে দিয়েছে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অভিকর্ষের বিপরীতে কোনো কাজ করছে, যেহেতু একটা কোনো বস্তুকে তুলছে, তাহলে কি হয় এক্ষেত্রে হয় অভিকর্ষ স্থিতিশক্তি, তাহলে কি হয় ইপি হয়, ইপি সমান কি হয় এম জি এইচ। এই ভিডিওতে যারা নতুন
তোমরা আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমরা দেখো, তাহলে এইখানে যত কোশ্চেন আছে সব বুঝতে পারবে। কারণ এখানে আমি কিছু কিছু কথা এমন বলবো যেগুলো আগের ভিডিওর সাথে রিলেটেড, তখন তোমরা বুঝতে পারবে না। আর যারা ভিডিওতে নতুন তাদেরকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখো এখানে এম এর মান কত, এম এর মান বলে দিয়েছে 12, তাহলে 12 লিখলাম। জির মান কত 9.8, আর এইচ এর মান কত 5, তাহলে করলে কত হবে এটা 588 জুল। দেখো 588 জুল কোথায় আছে, অপশান ডিতে আছে। 179 কি বলছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য টোটাল এনার্জি অফ এ বডি ফলিং ফ্রিলি টুয়ার্ডস দ্য আর্থ। পৃথিবীর দিকে অবাধে পড়ে থাকা বস্তুর, অবাধে পড়ছে এমন বস্তুর মোট শক্তির পরিবর্তনকে কি বলা হয়? তাহলে একটা অবাধে পতনশীল একটা বস্তু ধরো পড়ছে, এখান থেকে একটা এম ভরের বস্তু নিচে পড়ছে। দেখো এখানে তো স্থিতিশক্তি ছিল, এখানে কি ছিল, স্থিতিশক্তি ছিল। আবার এই পজিশনে এলে সেখানে কি থাকবে, সেখানেও স্থিতিশক্তি থাকবে। আবার এইখানে কি থাকবে, আবার ওর সাথে গতিও থাকবে। গতিশক্তিটা সর্বোচ্চ থাকবে আর স্থিতিশক্তিটা কম থাকবে। তাহলে এখানে জানতে চেয়ে যে অবাধে পতনশীল বস্তুর শক্তির পরিবর্তনকে কি বলে, এটা কি? দেখো এক্ষেত্রে অবাধে পতনশীল বস্তুর শক্তির কখনো পরিবর্তন হয় না, ডাজ নট চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 180 বলছে অ্যান অবজেক্ট 10 কেজি মাস, একটা বস্তুর ভর কত 10 কেজি, মুভিং স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড, সে কত 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য অবজেক্ট, ওই বস্তুর গতিশক্তি কত হবে, মানে ইকেটা বের করতে বলছে কত হবে। দেখো আমরা কি জানি ইকে সমান কি হয়, ইকে সমান হয় হাফ এম ভি স্কোয়ার হয়। তাহলে হাফের জায়গায় হাফ বসিয়ে দিলাম, এম এর জায়গায় 10, ভি স্কোয়ারের জায়গায় 25 বসিয়ে দিলাম। দেখো 5, 5 স্কোয়ার কত 25, তাহলে এটা কাটলে কত হয়ে যাবে 2 5 10, আর 25 5 125 জুল। দেখো অপশান এতে আছে 125 জুল। 181 বলছে জাস্ট বিফোর হিটিং দ্য আর্থ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য অবজেক্ট অফ মাস 2 কেজি ইজ 400 জুল, অ্যাট হুইচ হাইট ইট ওয়াজ ড্রপ। পৃথিবীতে আঘাত করার ঠিক আগে 2 কেজি ভরের একটা বস্তুর গতিশক্তি কত ছিল 400 জুল, কোন উচ্চতায় এটি নামানো হয়েছে। এতে কি হবে, যে ভূমিতে আঘাত করার আগে যে গতিশক্তিটা হবে সেটা সমান কি হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি হাইট এইচ, এইচ উচ্চতায় যে স্থিতিশক্তি হবে তার সমান হয়ে যাবে। মানে এক্ষেত্রে কি হবে, ভূমিতে আঘাত করার আগে যে গতিশক্তি ছিল সমান কি এইচ উচ্চতায় যে স্থিতিশক্তি ছিল তার তোমার সমান হয়ে যাবে এক্ষেত্রে। এবার এক্ষেত্রে কি হয় না, দেখো ইপি হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি সমান কি হয় এম জি এইচ। এখানে ইপির মানটা কত 400 লিখে দিলাম, এম এর মানটা কত, এম এর মান 2 কেজি বলেছে, জির মান আমরা কত জানি, জির মান 10, আর এইচ এর মান জানি না, এইচ রেখে দিলাম। তাহলে এইদিকে করলে কত হবে, 2 এর সাথে এটা কাটলে কত হয়ে যাবে 200 হয়ে যাবে, আর এই শূন্য কেটে যাবে। তাহলে এইচ সমান কত হয়ে যাবে 20 মিটার হাইট। দেখো অপশান সিতে আছে 20 মিটার হাইট। তাহলে এক্ষেত্রে কি হবে না, কাইনেটিক এনার্জি অফ দ্য বডি বিফোর স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড, ভূমিতে আঘাত করার আগে যে গতিশক্তিটা থাকে সেটা সমান সমান কি হয় না, পোটেনশিয়াল এনার্জি অফ বডি অ্যাট হাইট এইচ ফ্রম দ্য গ্রাউন্ড, এইচ উচ্চতায় যে স্থিতিশক্তি থাকে তার সমান হয়ে যায়। ওই জন্য এখানে কি করছি আমরা, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলায় এটা বসিয়ে দিচ্ছি। 182 বলছে হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্ট পোটেনশিয়াল এনার্জি, নিচের কোনটিতে স্থিতিশক্তি রয়েছে। কি হয় যে ওয়াটার স্টোর ইন দ্য ড্যাম, দেখো এতে আছে ড্যাম ওয়াটার, মানে যে আমরা বাঁধে যে জলগুলো সঞ্চয় করে রাখি তাতে কি থাকে, স্থিতিশক্তি থাকে, স্থিতিশক্তি থাকে। আর যে বিতে আছে কি ফ্লাইং এরোপ্লেন, এটাতে কি আছে গতিশক্তি। এ ফলিং এরোপ্লেন একটা পতনশীল বিমান, এতেও গতিশক্তি আছে। রানিং রানার, একজন যে রানার যে দৌড়ায় দৌড়বিদ, সে কি করছে দৌড়াচ্ছে, এটাও সবগুলো কি এই যে এ বি সি এই তিনটে কি, এটা গতিশক্তি। আর স্থিতিশক্তি কোনটা, ড্যাম ওয়াটার। 183 কি বলছে হুইচ অফ দ্য ফলোইং অবজেক্ট উইল হ্যাভ পোটেনশিয়াল এনার্জি, বলছে কোনটাতে স্থিতিশক্তি আছে। এতে বলছে কি মুভিং বুলেট, চলন্ত বুলেটে কি থাকে গতিশক্তি থাকে, কেন ও তো গতি নিয়েই চলছে। আবার কি ফ্লোয়িং এয়ার, এটাও প্রবাহিত হচ্ছে, এতে কি আছে গতি আছে, গতিশক্তি। আর বলছে কি এ রোলিং স্টোন একটা ঘূর্ণমান পাথর, এতে কি আছে, এতেও গতিশক্তি আছে। আবার কি বলছে এ রাইজ হ্যামার একটা হাতুড়িকে তুমি তুলছো, এতে কি আছে অভিকর্ষ যে স্থিতিশক্তি আছে, তাহলে এটাই হয়ে যাবে স্থিতিশক্তির উদাহরণ, স্থিতিশক্তির উদাহরণ।
কারণ কি, তুমি ভূমির বিরুদ্ধে যখন কোনো কাজ করো সেটা কি হয়ে যায়, অভিকর্ষ স্থিতিশক্তি সমান হয়ে যায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি, রাইজ হ্যামার বা একটা হাতুড়িকে তোলা। 184তে কি বলছে, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বাইসাইকেল। একটা বাইসাইকেলের গতিশক্তি কত হবে, হ্যাভিং 10 কেজি যার ভর, মুভিং অ্যাট এ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, যার ভর কত 10 কেজি। তাহলে তার ভর কত 10 কেজি। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, সেটা মাস। আবার কি ভি জানি কত 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা কি জানি ইকে বা কাইনেটিক এনার্জি সমান কি হয়, হাফ এম ভি স্কোয়ার হয়। তাহলে হাফের জায়গায় হাফ বসিয়ে দিলাম, এমের জায়গায় কত 10, ভি স্কোয়ারের জায়গায় কত 20 স্কোয়ার মানে কত 400। এবার যদি এটা 2-এর সাথে কাটি, 2 5 10, তাহলে হয়ে যাবে কত 4 5 20 আর দুটো শূন্য, 2000 জুল হয়ে যাবে। দেখো 2000 জুল কোথায় আছে, অপশান ডিতে আছে। এই অঙ্কগুলো তোমরা আগেও করেছো, তাই এগুলো আশা করি সবাই করতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। 185 কি বলছে, অ্যান অবজেক্ট অফ মাস 14 কেজি ইজ মুভিং অ্যাট এ ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড। একটা বস্তুর ভর কত 14 কেজি, যে কি বেগ নিয়ে চলছে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি কন্টেন্ট ইন দ্য অবজেক্ট। ওর গতিশক্তি কত হবে, ইকেটা কত হবে সেটাই বের করতে বলেছে। আমরা কি জানি ইকে সমান কি হয়, হাফ এম ভি স্কোয়ার হয়। হাফের জায়গায় হাফ বসিয়ে দিলাম, এম এর জায়গায় কত লিখছি আমি 14, স্কোয়ারের জায়গায় 5 স্কোয়ার মানে 25। তাহলে 2 সাথে 14 আর 7 25 175 জুল। অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 175 জুল। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ কাইনেটিক এনার্জি, বলছে কোনটাতে গতিশক্তি নেই। গতিশক্তি নেই মানে কি, তাহলে স্থিতিশক্তি আছে নিশ্চয়ই। তাহলে স্থিতিশক্তি খুঁজলেই আমরা পেয়ে যাব। দেখো কোনটাতে আছে, দেখো এতে আছে কি, এ রোলিং স্টোন একটা ঘূর্ণয়মান পাথর, এতে কি আছে, এতে তো আছে গতিশক্তি। ফলিং কোকোনাট, পড়ে যাওয়া নারকেল, গাছ থেকে যে নারকেলটা পড়ছে সেটা কি, সেটাও গতিশক্তি আছে। তাহলে দেখো শীতে বলছে কি রাইজ হ্যামার, একটা হাতুড়ি তোলা, এটা কি হয়, এটা তো স্থিতিশক্তির উদাহরণ, তাই না। একটা হাতুড়িকে তুমি তুলছো, এটা কি হয়ে যাবে অভিকর্ষ। অভিকর্ষের বিপরীতে যখন তুমি কাজ করো সেটা কি হয়ে যায়, অভিকর্ষ স্থিতিশক্তি সমান হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান সি। আর বাকিগুলো এ বি আর ডি, এটা কি হয়ে যাবে গতিশক্তির উদাহরণ। 187 বলছে, হুইচ অফ দিস অবজেক্ট ডাজ নট হ্যাভ কাইনেটিক এনার্জি, কোনটার গতিশক্তি নেই। একটু আগেই বললাম, দেখো এখানে বিতে আছে রাইজ হ্যামার, যে একটা হাতুড়ি তুলছে সেটাতে নেই গতিশক্তি, সেটাতে কি আছে না স্থিতিশক্তি আছে। শক্তি আছে। 188 কি বলছে, দ্য এনার্জি অফ 9800 জুল 9800 জুল ওয়াজ ইউজ টু লিফট দ্য 70 কেজি ওয়েট অ্যাট হুইচ হাইট দ্য ওয়েট ওয়াজ লিফট। কত উচ্চতায় তোলা হয়েছে। দেখো অভিকর্ষের বিপরীতে কোনো কাজ করছে, তাহলে কি হয়ে যাবে এখানে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে, বা অভিকর্ষ স্থিতিশক্তি, সেটা কি হয় ইপি সমান কি হয় এম জি এইচ হয়। আর সেটাই বলে দিয়েছে ইপিটা বা পোটেনশিয়াল এনার্জি বলে দিয়েছে কত 9800 জুল। ঠিক আছে, বসিয়ে দিলাম। এমের জায়গায় কত জানি 70, জির জায়গায় আমরা কত জানি 10, আর এইচের জায়গায় জানি কত আমরা জানি না, সেটা এইচ ধরে নিচ্ছে। এবার দেখো এই শূন্য এই শূন্য, এদিকে দুটো কেটে দিলাম, কত হলো 7 14 98। তাহলে এইচ সমান কত হলো 14 মিটার। দেখো 14 মিটার হাইট হবে, তাহলে এখানে অপশান এ হয়ে যাবে 14 মিটার হাইট। 189 কি বলছে, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান অবজেক্ট অফ মাস 40 কেজি ওয়েন ইট ইজ লিফটেড অ্যাট এ হাইট অফ 5 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। কি বলছে, একটা বস্তুর ভর কে আমরা মাস বলি, সেটা কত 40 কেজি, হাইটটা কত 5 মিটার, আর কি আর জি এর মান কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো অভিকর্ষের বিপরীতে কাজটা করছে, তাহলে কি হয়ে যাবে এখানে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে বা অভিকর্ষীয় স্থিতিশক্তি, সেটা কি ইপি ধরছি আমরা। তাহলে ইপি লিখছে এখানে সমান কি হয় এম জি এইচ। এবার এম এর মান কত 40, জির মান 10, এইচ এর মান 5, তাহলে কত হবে 5 4 20 আর দুটো শূন্য, 2000 জুল হয়ে যাবে। দেখো 2000 জুল কোথায় আছে, অপশন বিতে আছে 2000 জুল। আশা করি এই কোশ্চেনটা তোমরা করে নিয়েছো। ডিউরিং দ্য ফ্রি ফলিং অফ অ্যান অবজেক্ট, একটা বস্তুর অবাধে পতনের সময়, কোনো বস্তু যখন উপর থেকে অবাধে পড়ছে, ধরো এটা এম ভরের বস্তু কি করছে নিচেতে পড়ছে, যখন সে সর্বোচ্চ উচ্চতায় ছিল তখন তাতে কি ছিল স্থিতিশক্তি ছিল, স্থিতিশক্তি ছিল। আবার যখন সে উপর থেকে যখন অবাধে পড়ছে তখন তাতে কি আছে
গতিশক্তি আছে, সেক্ষেত্রে গতিশক্তিও আছে আবার স্থিতিশক্তিও আছে। আর স্থিতিশক্তি যেটা আছে সেটা কি অনেক কম, এটা কম থাকে, স্থিতিশক্তি অনেক কম থাকে আর গতিশক্তি কি থাকে অনেক বেশি থাকে। কি হয় যখন সর্বোচ্চ উচ্চতা থাকে তখন স্থিতিশক্তি সবচেয়ে বেশি থাকে, আর যখন আস্তে আস্তে উপর থেকে নিচে পড়া শুরু করে তখন কি হয় স্থিতিশক্তি কমে যায় আর গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে এখানে কি হবে দেখো, দ্য কাইনেটিক এনার্জি ইনক্রিজ, যখন একটা বস্তু অবাধে পড়ে তখন কি হয়ে যায় গতিশক্তি বৃদ্ধি পায়। আর এখানে আরেকটাও লিখে নিতে পারো, ও স্থিতিশক্তি হ্রাস পায়, হ্রাস পায়, গতিশক্তি বৃদ্ধি পায় আর স্থিতিশক্তি হ্রাস পায়। 191 কি বলছে, ইফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট মুভিং অ্যাট এ সার্টেন হাইট ইজ ইনক্রিজ 4 টাইমস, দেন হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট। একটি নির্দিষ্ট উচ্চতায় চলমান বস্তুর গতিবেগ যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে বস্তুর স্থিতিশক্তির কি পরিবর্তন হবে। আমরা কি জানি স্থিতিশক্তি সমান কি হয়, একটা বস্তু যে অবস্থান এবং আকৃতির মাধ্যমে যে শক্তি পায় সেটা কি স্থিতিশক্তি। দেখো এক্ষেত্রে কি গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, গতিবেগ যদি বৃদ্ধি পায় তাহলে কি স্থিতিশক্তি তো কি থাকবে স্থির থাকবে। তাহলে দেখো এখানে দেখো অপশান ইয়েতে আছে পোটেনশিয়াল এনার্জি উইল বি কনস্ট্যান্ট, স্থিতিশক্তি স্থির থাকবে। দেখো অবস্থান এবং আকৃতির জন্য যে শক্তি থাকে সেটা কি সেটা স্থিতিশক্তি। এখানে বলছে গতিবেগ বৃদ্ধি পেয়েছে 4 গুণ, গতিবেগ বৃদ্ধি পেয়েছে মানে কি বৃদ্ধি পাবে গতিশক্তি বৃদ্ধি পাবে, স্থিতিশক্তির সাথে তো কোনো সম্পর্ক হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে স্থিতিশক্তি ফিক্স থাকবে বা রিমেন কনস্ট্যান্ট থাকবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 192 কি বলছে, হাউ উড এনার্জি বি কনভার্টেড হোয়াইল সাইক্লিং, সাইকেল চালানোর সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে। সাইকেল চালানোর সময় আমাদের কি হয় না, অপশান বিতে দেখো দ্য কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু মাসকুলার এনার্জি দেন কাইনেটিক এনার্জি। রাসায়নিক শক্তি কি হয় না প্রথমে পেশি শক্তিতে রূপান্তরিত হয়, তারপর সেখান থেকে কি হয় গতিশক্তিতে রূপান্তরিত হয়। 193 কি বলছে, এ কম্প্রেস স্প্রিং হ্যাজ ড্যাশ এনার্জি কম্পেয়ার টু নর্মাল স্প্রিং। একটা নর্মাল স্প্রিংয়ে কি থাকে এরকম ফাঁকা 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 থাকে, ঠিক আছে, আর একটা কম্প্রেস স্প্রিংয়ে কি থাকে এরকম গায়ে 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 লাগানো থাকে। তাই এই যখন কম্প্রেস স্প্রিং মানে বা সংকুচিত স্প্রিং, এতে কি আছে অনেক বেশি স্থিতিশক্তি থাকে না, পোটেনশিয়াল এনার্জি সবচেয়ে বেশি থাকে। কম্প্রেস স্প্রিংয়ে কি থাকে স্থিতিশক্তি অনেক বেশি থাকে, তাই সেটাই হবে এ কম্প্রেস স্প্রিং হ্যাজ মোর এনার্জি কম্পেয়ার টু নর্মাল স্প্রিং। বেশি এনার্জি দেখো কোথায় আছে, দেখো ডিতে আছে গ্রেটার এনার্জি, বেশি এনার্জি থাকবে। একটা কম্প্রেস স্প্রিং মানে সংকুচিত স্প্রিং মানে কি ওদের স্থিতিশক্তি সবচেয়ে বেশি সাধারণ স্প্রিংয়ের তুলনায়। 194 বলছে অ্যান অবজেক্ট ইজ ড্রপ ফ্রম এ সার্টেন হাইট, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে নিচে ফেলা হলো। হোয়েন ইট টাচ দ্য গ্রাউন্ড, যখন এটা মাটিতে স্পর্শ করবে ইট উইল কন্টেন, এটাতে কি থাকবে। যখন একটা বস্তুকে উপর থেকে ধরো একটা এম ভরের বস্তু উপর থেকে নিচে ফেলা হচ্ছে তখন কি হবে, সর্বোচ্চ উচ্চতায় যখন ছিল কি হয়ে যাবে স্থিতিশক্তি সবচেয়ে বেশি ছিল আর সে স্থির ছিল তো, আর এখানে গতিশক্তি কত ছিল গতিশক্তি ছিল 0। আর যখন এর নিচে ওই বস্তুটা পড়ে যাবে তখন এতে কি থাকবে, এই যে যখন নিচে পড়বে তার আগে ওই বস্তুতে কি থাকবে গতিশক্তি থাকবে, গতিশক্তি থাকবে বেশি আর স্থিতিশক্তি থাকবে কম, স্থিতিশক্তি থাকবে কম। তাহলে কি বললাম, যখন সর্বোচ্চ উচ্চতা থাকবে তখন কি থাকবে স্থিতিশক্তি সবচেয়ে বেশি থাকবে আর গতিশক্তি থাকবে 0। আর যখন ভূমিতে আঘাত করবে তার একটু আগে কি থাকবে এতে গতিশক্তি সবচেয়ে বেশি থাকবে আর স্থিতিশক্তি কত থাকবে স্থিতিশক্তি এতে থাকবে 0। তাহলে এখানে দেখো কি বলছে, মাটিতে স্পর্শ করলে এতে কি থাকবে, এতে শুধুমাত্র কি থাকবে গতিশক্তি থাকবে। অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, গতিশক্তি থাকবে এতে। 195 কি বলছে, ড্যাশ ইজ নোন অ্যাজ দ্য স্ট্রেংথ অফ দ্য অবজেক্ট, একটা বস্তুর শক্তি এটা কি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এনার্জি। স্ট্রেংথটা কি হয় এনার্জি দ্বারা প্রকাশ করা হয়, অপশন এ এর সঠিক অ্যান্সার হয়ে। 196 বলছে, হোয়াট উড বি দ্য এনার্জি কন্টেন্ট অ্যাট এ হাইট অফ 6 মিটার বাই এ বডি অফ মাস 50 কেজি। একটা বস্তুর ভর 50 কেজি, কত উচ্চতায় আছে সেটা 6 মিটার উচ্চতায় আছে। জি এর মান কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা কি জানি একটা বস্তু কোনো অবাধে একটা বস্তুকে যখন আমরা ভূমি থেকে উপরে তুলি অভিকর্ষের বিপরীতে তুলি তখন কি হয় তাতে সঞ্চিত স্থিতিশক্তি সমান হয় বা অভিকর্ষ স্থিতিশক্তি সমান হয়। তাহলে এখানে কি হয়ে যাবে ইপি হয়ে যাবে, ইপি সমান কি হয় এম জি এইচ হয়ে যাবে। এম এর মান কত 50, জি এর মান কত 10 আর এইচ এর মান 6, তাহলে কত হয়ে যাবে
3000 জুল হয়ে যাবে। দেখো এখানে অ্যান্সার আছে অপশান 96 এ আছে। 197 কি বলছে, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান অবজেক্ট, একটা বস্তু স্থিতিশক্তি গণনা করো, মাস এম রাইজ ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল অ্যাট এ হাইট অফ 4h, মাটির স্তর থেকে 4h উচ্চতায় উত্থিত দেখতে বস্তুর ভর এম এর স্থিতিশক্তি কত হবে। দেখো স্থিতিশক্তি সমান আমরা কি জানি, ইপি সমান কি জানি, mgh। ঠিক আছে, বলছে যখন এই যে উচ্চতাটা আছে যখন সেটা 4 গুণ করা হয়ে যায় তাহলে কি হবে, mgh এর জায়গায় আমি লিখবো কত, 4h, তাই তো, সেটা হয়ে যাবে কত, 4mgh হয়ে যাবে না। প্রথমে ছিল mgh আর এই যে পরে হয়েছে কত, এটা আমি ধরছি ep2, এখানে m এর জায়গায় m ছিল, g এর জায়গায় g সেম আছে, শুধু h এর জায়গায় কি করছে, 4h লিখে দিয়েছে, তাহলে সেটা কত হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। ep2 সব স্থিতিশক্তি, এটা 2 নম্বর, এটা কত হয়ে যাবে, 4mgh হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে, 4mgh হয়ে যাবে। 198 কি বলছে, when an object 11 কেজি ভর, একটা বস্তুর ভর কত, 11 কেজি, সেটা কতটা উচ্চতায় উঠছে, হাইটটা বলে দিয়েছে 7 মিটার উচ্চতা উঠছে, ফ্রম দ্য গ্রাউন্ড, ভূমি থেকে, হাউ মাচ এনার্জি ইট উইল কন্টেন, বলছে এতে কত শক্তি আছে। তাহলে দেখো এক্ষেত্রে জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কি হবে, ইপি পোটেনশিয়াল এনার্জি সমান কি জানি, mgh। এবার mgh এর এম এর মান কত, 11, জি এর মান কত, 9.8, আর এইচ এর মান কত, 7। এবার এটা কি হয়ে যাবে, 754.6 জুল হয়ে যাবে অ্যান্সার, অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে 10 ধরে দেখবে যে, যদি এটা আমরা সবসময় 10 ধরে করছি, 10 ধরে দেখবে যে এটা আসবে, অ্যান্সার আসবে 770 জুল হয়ে যাবে, কিন্তু দেখবে 770 জুল এখানে কোথাও অপশানে নেই। ঠিক আছে, যদি এটা আমরা 10 দিয়ে করি কি হবে, ইপি সমান কি হয়ে যাবে, mgh, এম এর মান কত, 11, জি এর মান কত, এর মান 10, আর এইচ এর মান কত, 7, তাহলে কত হয়ে যাবে, কত, 770। কিন্তু দেখো 770 জুল, কিন্তু 770 জুল এখানে অ্যান্সারে নেই, দেখো কোথাও আছে 770 জুল, তাহলে 770 জুল নেই, তাহলে এটা হবে না। জি এর মান কত হবে, এখানে জি এর মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 199 কি বলছে, হোয়েন অ্যান অবজেক্ট 10 কেজি ইজ প্লেস অ্যাট এ হাইট অফ 7 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড, হাউ মাচ এনার্জি ইট উইল কন্টেন, 10 কেজি ভরের একটা বস্তু, এম সমান 10 কেজি, সেটা কত হাইটে তুলছে, 7 মিটার হাইটে তুলছে। ঠিক আছে, জি এর মান কত, জি এর মান 9.8 ধরছি আমরা, কারণ আগের ভিডিওতে 10 ধরে দেখলাম অ্যান্সার আসছে না, তাহলে এখানে 9.8 ধরে দেখি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ভূমির অপোজিটে কাজ করছে, তাহলে কি হয়ে যাবে, ইপি হয়ে যাবে, তাহলে সমান কি হয়ে যাবে, mgh হয়ে যাবে, শক্তি সমান কি হয়, mgh, এম এর মান কত, 10, জি এর মান কত, 9.8, আর এইচ এর মান কত, 7, করলে হয়ে যাবে কত, 686 জুল, অ্যান্সার হয়ে যাবে কত, অপশান বি, 686 জুল। কি বলছে, হোয়াট টাইপ অফ এনার্জি চেঞ্জ ডিউরিং দ্য রেন, বৃষ্টির সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। বৃষ্টির সময় কি হয়, যে মেঘগুলো সঞ্চয় করা থাকে, সেখানে কি থাকে, দেখো এটা মেঘগুলো যখন সঞ্চয় করা থাকে, মেঘগুলো যখন এখানে সঞ্চিত থাকে তখন কি থাকে, ওতে স্থিতিশক্তি সঞ্চিত থাকে, আর যখন বৃষ্টিগুলো পড়ে নিচে যখন পড়ে তখন কি হয়, তাদের গতিশক্তিতে রূপান্তরিত হয়। দেখো এক্ষেত্রে কি হয়, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, দেখো কোথায় আছে, দেখো অপশান ডিতে আছে, পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি, গতিশক্তিতে রূপান্তরিত হয়, অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 201 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজ অর ডিক্রিজ উইথ হাইট, বলছে কোনটা উচ্চতা বৃদ্ধি এবং হ্রাসের ফলে পরিবর্তন হয়ে যায়। দেখো উচ্চতার সাথে কোনটার সম্পর্ক, উচ্চতার সাথে সম্পর্ক ইপি বা স্থিতিশক্তি কি হয়, mgh, এইচ না, এইচ মানে কি উচ্চতা, তাহলে এই উচ্চতার সাথে সম্পর্ক কি, পোটেনশিয়াল এনার্জি সি এ, এটা উচ্চতা যদি বাড়ে তাহলে বাড়বে, কমলে কমবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 202 কি বলছে, দ্য এনার্জি কন্টেন ইন অবজেক্ট 1500 জুল অ্যান্ড ইটস মাস 15 কেজি, ফাইন্ড দ্য হাইট অফ দ্য অবজেক্ট মুভ দ্য গ্রাউন্ড, অ্যাবভ দ্য গ্রাউন্ড, ভূমির উপরে কত হবে। দেখো এর কি বলছে, ইপিটা বলে দিয়েছে কত, 1500 জুল, আর এম বলেছে কত, 15 কেজি, আর কি বলেছে, হাইটটা কত বলেছে আমরা জানি না, বের করতে বলেছে, যেখানে জি এর মান আমরা জানি কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কি হবে, ইপি সমান কি হয়ে যাবে, mgh হয়ে যাবে,
ইপির মান কত 1500 এখানে বসিয়ে দিলাম, ওদিকে এম এর মান কত 15, জির মান কত 10, আর এইচ এর মান কত আমরা জানি না। দেখো এবারে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, এই 15-র সাথে এই যদি 150 কাটি তাহলে কত পড়ে যাবে 10, তাহলে এইচ সমান কত হয়ে গেল 10 মিটার। দেখো এখানে 10 মিটার কোথায় আছে, অপশান এতে আছে 10 মিটার। তোমরা আবার এটা 10 সেন্টিমিটারে মেরে দিও না, কারণ এখানে দেখো কেজি জুল এগুলো কি আছে, সব এসআই পদ্ধতিতে আছে। দেখো কেজি জুল এসআই পদ্ধতিতে আছে, তাহলে এটাও এসআই পদ্ধতি হবে। এসআই পদ্ধতিতে তাহলে উচ্চতা কত হয়ে যাবে, মিটারে হয়ে যাবে। 203 কি বলছে, পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু, দেখো ইপি সমান কি হয়, ইপি সমান হয় এমজিএইচ, তাই না? দেখো কোথায় আছে এমজিএইচ, অপশান বিতে আছে এমজিএইচ। দেখো আবার সেই একই কোশ্চেন, পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি সমান কি হয়, ইপি সমান কি হয়, এমজিএইচ হয়। দেখো অপশান বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 205-এ কি বলছে, 10 কেজি ভরের একটা বস্তুর ভর কত 10 কেজি, কি করছে সে স্পিডে কি যাচ্ছে, বেগটা বলেছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে। দেখো ইকেটা কত হবে জানতে চেয়েছে, ইকে সমান কত জানতে চেয়েছে। ইকে সমান কি হবে, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার হয়, তাই না? হাফের জায়গায় হাফ বসিয়ে দিলাম, এম এর জায়গায় 10 বসিয়ে দিলাম, ভি স্কোয়ারের জায়গায় 2 স্কোয়ার মানে 4, তাহলে 2 5 10, আর 5 4 কত হয়ে যাবে, 5 4 20 জুল হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। দেখো এইসব অঙ্ক তোমরা আগে করেছো, এইসব অঙ্কে যদি আমি সময় নষ্ট করি তাহলে বাকিগুলো আরও দেরি হয়ে যাবে। আমাদের টার্গেট পরীক্ষার আগে আমাদের পুরো বইটার সম্পূর্ণ সমাধান আমরা করে দেবো ইউটিউবে ফ্রিতে। আর এর পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্টে পিন করা আছে, আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা যুক্ত হতে পারো। আর আমরা কি করি, প্রত্যেক দিন এইসব যে কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলোর পরীক্ষা নিই, তোমরা সেখানে গিয়েও পরীক্ষায় অংশ নিতে পারো, অংশগ্রহণ করতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো তোমরা যদি এই কোশ্চেনগুলো একটু ধৈর্য ধরে শোনো বা বুঝে যাও, পরীক্ষা খাতায় দেখবে সব মিলে আসতে পারবে। সায়েন্সে যে 25টা কোশ্চেন থাকবে, বা এলপি টেকনিশিয়ানে যে 20টা কোশ্চেন থাকে, বা গ্রুপ ডিতে যে 25টা কোশ্চেন থাকে, সেখানে তোমরা 20টা কোশ্চেনের মধ্যে 18টা থেকে 19টা মেরে আসতে পারবে, আর 25টার মধ্যে প্রায় 22 থেকে 23টা তোমরা করে আসতে পারবে, যদি তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো। আমি তাই বলছি তোমাদেরকে, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো, যাতে তোমরা একজন আরেকজন বন্ধুর সাথে গ্রুপ ডিসকাশন করতে পারো, যে ভাই এই কোশ্চেনটা কী হলো বল, ওই কোশ্চেনের অ্যান্সারটা কী হলো বল। আর যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা। 6 কি বলছে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ফাইন্ডিং দ্য কাইনেটিক এনার্জি। যে ইকে যে ফর্মুলাটা হয় সেটা কি, এটা হচ্ছে হাফ এমভি স্কোয়ার না। দেখো 7 দিন পরে শ্যামপদ, সেই বলা হয় না যে এতক্ষণ সব অঙ্ক করে এই একটা গতিশক্তির ফর্মুলা দিয়েছে, সেটা বলা হয় 7 দিন পরে শ্যামপদ। তাহলে কি হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে হাফ এমভি স্কোয়ার। 207 কি বলছে, হোয়াট ডাজ কাইনেটিক এনার্জি, গতিশক্তি কি হবে, হাফ এমভি স্কোয়ার হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে। 208 কি বলছে, অ্যান অবজেক্ট অফ মাস 11 কেজি, একটা বস্তুর ভর কত 11 কেজি, ঠিক আছে 11 কেজি লিখছি। ইজ মুভিং অ্যাট এ ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড, যার ভেলোসিটি কত 5 মিটার পার সেকেন্ড। হাউ মাস দ্য এনার্জি ইজ কন্টেন ইন দ্যাট অবজেক্ট, এই বস্তুতে যে শক্তি সঞ্চিত আছে সেটা কি, সেটা কি হয়ে যাবে। দেখো এই এম আর ভি দিয়ে কি হয়ে যায়, গতিশক্তি হয়ে যাবে, তাহলে ইকে হয়ে যাবে, ইকে সমান কি হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে কি হবে, হাফ এম এর জায়গায় কত 11, আর ভি স্কোয়ারের জায়গায় কত হয়ে যাবে 5 স্কোয়ার মানে 25। এবার দেখো এটা যদি করি আমি কত হবে, 11 25 হয়ে যাবে 275, আর 275-এর অর্ধেক করলে কত হয়ে যাবে 6 37.5 কি হয়ে যাবে, জুল হয়ে যাবে। দেখো 137.5 জুল কোথায় হয়ে যাবে, অপশান বিতে আছে। 209 কি বলছে, অ্যান অবজেক্ট অফ মাস 15 কেজি, একটা বস্তুর ভর কত 15 কেজি লিখলাম এখানে। মুভিং অ্যাট দ্য ইউনিফর্ম ভেলোসিটি, একটা সমবেগে নিয়ে চলছে কত 5 মিটার পার সেকেন্ড, ভি সমান বলেছে কত 5 মিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি কন্টেন ইন দ্য অবজেক্ট, ওই বস্তুর ইকেটা কত হবে বা গতিশক্তি কত হবে। দেখো এই অঙ্ক তোমরা বারবার করেছো, তাই এই অঙ্কটা আর করে সময় নষ্ট করছি না, তোমরা নিজেরাই করে নেবে, উত্তর কত হলো কমেন্টে জানাবে। আর যদি না তোমরা করতে পারো তাহলে আমাকে কমেন্টে তোমরা জানাবে, আমি আবার পরের ভিডিওতে এটা করে দেবো। আশা করছি তোমরা যা শিখেছো এই পর্যন্ত এটা অবশ্যই করতে পারবে। 210 কি বলছে, অ্যান অবজেক্ট অফ মাস 12 কেজি, একটা বস্তুর ভর কত 12 কেজি।
ইজ প্লেস অ্যাট এ সার্টেন হাইট, একটা যে কোনো উচ্চতায় তুলছে ফ্রম দ্য গ্রাউন্ড, ভূমি থেকে একটা কত উচ্চতায় তুলছে আমরা জানি না। ইফ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট 480 জুল, যার বলছে ইপিটা কত 480 জুল। ফাইন্ড দ্য হাইট ফ্রম দ্য গ্রাউন্ড অফ দ্য অবজেক্ট, বলছে এই হাইটটা বের করো। এখানে জি এর মান কত জানি আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ইপি সমান আমরা কি জানি, ইপি সমান আমরা জানি mgh, এবার এম এর মান কত 12, জির মান কত 10, আর এইচ এর মান জানি না জি, এইচ বসিয়ে দিলাম আর ইপির জায়গায় বসিয়ে দিলাম 480। এবার দেখো এই শূন্য কেটে গেল, 12 সাথে যদি 48 কাটে 4 12 48, হাইটটা কত হয়ে গেল 4 মিটার। দেখো কোথায় আছে 4 মিটার, অপশান সিতে আছে 4 মিটার, অপশান সি অ্যান্সার হয়ে যাবে। 211তে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সাম্পল অফ পোটেনশিয়াল এনার্জি, কোনগুলো স্থিতিশক্তির উদাহরণ। দেখো এতে আছে কি ব্রিক্স প্লেস অন দ্য রুফ অফ দ্য হাউস, বাড়ির ছাদে যে ইটগুলো রেখে দিই সেটা কি থাকে সারা জীবন স্থির থাকে, তারা নড়েও না চড়েও না, তাহলে এটা কি হয়ে যাবে, এতে হয়ে যাবে স্থিতিশক্তি। আবার কি বলছে স্প্রিং অফ দ্য ক্লক হোয়েন ইট রোটেট, একটা ঘড়ির স্প্রিং যখন এটি ঘোরে, একটা ঘড়ির যে পেন্ডুলাম ঘড়িগুলো হয়, আমি তোমাদের বলেছিলাম পেন্ডুলাম ঘড়িগুলো যেখানে একটা করে এরকম পেন্ডুলাম লাগানো থাকে, সেগুলো কি করে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে এরকম যায়, তাই না। তাহলে এক্ষেত্রে কি থাকে, এক্ষেত্রে এতে স্থিতিশক্তি সঞ্চিত থাকে, তা সেটাই বলছে যে এটা স্প্রিং অফ দ্য ক্লক, ওই ক্লকটা কি হয় ওটা স্থিতিশক্তি সঞ্চিত থাকে, তাহলে এটাও স্থিতিশক্তি হয়ে যাবে। আর কম্পেস স্প্রিং, দেখো একটা স্প্রিং যখন সংকুচিত করা হয় তখন তাতে কি থাকে স্থিতিশক্তি থাকে। আবার কি বলছে স্টোর ওয়াটার ইন অ্যান ইলেভেটেড রিজার্ভার আন্ডার দ্য ওয়াটার সাপ্লাই সিস্টেম, জল সরবরাহ ব্যবস্থার অধীনে একটা উঁচু জলধারে জল সংরক্ষণ করে রাখো। দেখো আমি সেই বাড়ির ড্যামের কথা বলেছিলাম, এখানে সেই যেখানে ধরো একটা যেখান থেকে তোমাদের জল সাপ্লাই করা হয় সেখানে কি করা থাকে, একটা উঁচু উঁচু একটা সিমেন্ট দিয়ে তৈরি করা একটা ড্যাম থাকে, সেখানে কি করে জল সংরক্ষণ করে রাখে, পরে আমাদের সকাল বা বিকালে আমাদের জল দেয়। তাহলে কি হয়ে যাবে সবকটা স্থিতিশক্তির উদাহরণ হয়ে যাবে। দেখো কোথায় আছে এ বি সি অ্যান্ড ডি, সবকটা স্থিতিশক্তির উদাহরণ হয়ে যাবে। 212তে কি বলছে অ্যান অবজেক্ট ক্যাপেবল অফ পারফর্মিং ওয়ার্ক, বলছে একটা কাজ সম্পাদন করতে গেলে কি লাগে বা কাজ সম্পাদন করতে সক্ষম একটি বস্তুতে কি আছে, শক্তি আছে না, শক্তি আছে বলে তো সে কাজ করতে পারছে। আর বা কাজ করার সামর্থ্যকে কি বলে, কাজ করার সামর্থ্যকে কি বলে, সামর্থ্যকে শক্তি বলে। এখানে সেটাই বলতে চেয়েছে যে কাজ করতে সক্ষম সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে শক্তি। দেখো অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 213তে কি বলছে দ্য ওয়াটার ফ্লোয়িং ইন এ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন ক্যান রান দ্য টারবাইন বিকজ ইট কন্টেন, একটা জলবিদ্যুৎ কেন্দ্রে প্রবাহিত জল টারবাইন চালাতে পারে কারণ এতে কি রয়েছে। দেখো সেই যে বলেছিলাম টারবাইন যে ঘোরে, এটা কি জন্য ঘোরে, জলের যে ঢেউগুলো আসে ঢেউগুলো গিয়ে কি করে ওই টারবাইনের ব্লেডগুলো যেগুলো থাকে সেগুলোকে কি করে ঘোরায়, টারবাইনের যে ব্লেডগুলো থাকে সেগুলো কি করে ঘোরায়, ঘোরালে কি হয় সেখান থেকে কি হয় বিদ্যুৎ উৎপন্ন হয়। আর আমাদের বাড়িতে সেই বিদ্যুৎগুলো আসে, এখানে একটা করে কি থাকে মোটর লাগানো থাকে। তাহলে কি হয় এখানে জলের ঢেউয়ের কোন শক্তিকে কাজে লাগানো হয়, গতিশক্তিকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান সি কাইনেটিক এনার্জি, জলের যে বেগ থাকে সেই গতিশক্তিকে কাজে লাগায়। 214 কি বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, কোনটা নিচের কোনটা সত্য নয় মানে মিথ্যা। ঠিক আছে দেখো ইয়েতে কি বলছে কম্প্রেস স্প্রিং হ্যাজ পোটেনশিয়াল এনার্জি, সংকুচিত যে স্প্রিং থাকে, এখানে লেখা আছে ভুল আছে, সংকুচিত যে স্প্রিং থাকে সেটাতে কি থাকে স্থিতিশক্তি থাকে। হ্যাঁ এটা ঠিক কথা বলেছে। তো কি বলছে এ রাইস হ্যামার হ্যাজ পোটেনশিয়াল এনার্জি, একটা হাতুড়িকে তুমি তুলছো এটা কি আছে, স্থিতিশক্তি আছে, এটাও ঠিক কথা বলেছে। ড্যাম ওয়াটার হ্যাজ কাইনেটিক এনার্জি, বাঁধের যে জলগুলো সঞ্চিত করে থাকে তাতে কি থাকে, তাতে তো স্থিতিশক্তি থাকে, কিন্তু এখানে বলেছে গতিশক্তি, তাহলে এটা কি, এটা ভুল হয়ে যাবে। তাই ওরা যে সেটাই জানতে চাই যে ভুল কোনটা, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তাহলে ভুল কোনটা, অপশান সি। এটা বাঁধের জলটা কি হয়ে যাবে, বাঁধের জলটা হয়ে যাবে স্থিতিশক্তি। 215তে কি বলছে অ্যান অবজেক্ট অফ মাস 20 কেজি, একটা বস্তুর ভর 20 কেজি, মুভিং এট এ ভেলোসিটি অফ 6 মিটার পার সেকেন্ড, তার ভেলোসিটি কত 6 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য অবজেক্ট, তার গতিশক্তি কত হবে বের করতে বলেছে, ইকে বের করতে বলেছে। তাহলে ইকে সমান আমরা কি জানি, ইকে সমান জানি হাফ এম ভি স্কোয়ার, এম এর মান কত, এম এর মান 20, ভি স্কোয়ারের মান কত হবে, ভির মান যদি 6 হয় ভি স্কোয়ারের মান হয়ে যাবে 36, তাহলে কত হবে 2 × 10 = 20
10 360 জুল। দেখো 360 জুল কোথায় আছে, অপশন বি তে আছে 360 জুল। দেখো 216তে কি বলছে, হোয়াট ক্যান বি প্রেডিক্টেড উইথ রেসপেক্ট টু দ্য এনার্জি ইন দ্য গিভেন ফিগার। প্রদত্ত চিত্রের শক্তির ক্ষেত্রে কি অনুমান করা হয়েছে। দেখো দেখো এই যে ট্রাকটা আছে, ট্রাকটা কি হচ্ছে, একটা গতি নিয়ে এগিয়ে যাচ্ছে, আবার এই বাইকটা কি হচ্ছে, একটা গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো ডি হবে। দেখো বোথ দ্য ভেহিক্যাল হ্যাভ কাইনেটিক এনার্জি, দুটো তো বস্তু গতি নিয়ে যাচ্ছে, তাহলে কি আছে, দুটো বস্তুতে গতিশক্তি আছে। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 217তে কি বলছে, দ্য ওয়াটার রাইজ অ্যাট এ সার্টেন হাইট হ্যাজ ড্যাশ এনার্জি। জল একটা যখন উচ্চতায় তোলা হয় তাতে কি শক্তি থাকে, তাতে থাকে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। সেই বললাম বাড়ির ছাদে যে জলগুলো থাকে ড্যামে, সেটা কি হয়, স্থিতিশক্তি, বা যে জল আমাদের সাপ্লাই দেয় যেখান থেকে, সেখানে কি থাকে, স্থিতিশক্তি থাকে বলে তো জল সংরক্ষণ করে রাখে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি। 218তে কি বলছে, ইফ এ বয় লিফটস এ গ্যাস ফিল্ড বেলুন দ্যাট গোস আপওয়ার্ড ডাইরেকশন ইট পোটেনশিয়াল এনার্জি উইল বি। একটা ছেলে গ্যাস ভর্তি বেলুন ছেড়ে দিলে সেটা আকাশে উঠে যায় এবং তার কি হয়, স্থিতিশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। দেখো বেলুন যখন ছেড়ে দিচ্ছে তখন কি ছিল, বেলুন যখন তার হাতে ছিল তখন কি সে স্থির অবস্থায় ছিল, তখন সে স্থির অবস্থায় ছিল। এবার যখন ছেড়ে দিচ্ছে তখন কি হচ্ছে, সে গতি নিয়ে উপরের দিকে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, গতিশক্তি হয়ে যাচ্ছে, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে দেখো এখানে কি বলেছে, স্থিতিশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে, না এক্ষেত্রে স্থিতিশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এটা বলতে চাইনি, বলছে স্থিতিশক্তি কি হবে, স্থিতিশক্তি কি হবে, স্থিতিশক্তি বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে, যেহেতু উপরের দিকে উঠছে, হাইট বৃদ্ধি পাচ্ছে, যেহেতু হাইট মানে কি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে মানে কি স্থিতিশক্তিও বৃদ্ধি পাবে, উচ্চতা বৃদ্ধি মানে শক্তি বৃদ্ধি, স্থিতিশক্তি বৃদ্ধি হয়ে যাবে। উচ্চতা যদি বৃদ্ধি পায় স্থিতিশক্তি বৃদ্ধি পাবে, উচ্চতা যদি হ্রাস পায় স্থিতিশক্তিও হ্রাস পাবে। 219 কি বলছে, ইফ দ্য স্পিড অফ দ্য সাইকেল ইজ ডবল দেন দ্য কাইনেটিক এনার্জি উইল বি। যদি একটা সাইকেলের গতিশক্তি বেগটা যেটা ছিল সেটা যদি আমরা ডবল করে দিই, আগে ছিল কি ভি ছিল, ভি বেগ লিখে দিলাম, আগে ভর কত ছিল, ভর এম ছিল, এম লিখে দিলাম, তাহলে তখন ইকে কত ছিল, তখন ইকে ছিল হাফ এম ভি স্কোয়ার ছিল, ঠিক আছে। এবার আবার কি বলছে এখানে, আবার লেখো, আবার ভি বলেছে কত, 2v বলেছে, আগে যে বেগ ছিল তার দুগুণ, তাহলে এটা v2 লিখছে। আবার কি বলছে m2টা কত ছিল, সেই একই ভর ছিল, ভর, তাহলে m লিখলাম। এবার কি জানি ek2 সমান কি হয়ে যাবে, হাফ এম ভি স্কোয়ার হয়ে যাবে। এবার হাফের জায়গায় হাফ বসিয়ে দিলাম, এম এর জায়গায় কত এম বসিয়ে দিলাম, স্কোয়ারের জায়গায় কত হলো 2v এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা করলে কত হয়ে যাবে, হাফ এম ভি স্কোয়ার ইন্টু 4 হয়ে যাবে, এই 2 স্কোয়ার করলে কত 4 হয়ে যাবে। আর হাফ এম ভি স্কোয়ার মানে কি, হাফ এম ভি স্কোয়ার মানে দেখো এখানে হাফ এম ভি স্কোয়ার মানে কি, প্রথমে যে গতিশক্তিটা ছিল সেটাই, তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখে দিলাম ইকে ইন্টু 4, তাহলে আগের যে গতিশক্তি ছিল তার কত গুণ হয়ে গেল, 4 গুণ হয়ে গেল। দেখো অপশান সি এর সঠিক অ্যান্সার। আর এটা তোমরা যদি না এত বড় নিয়মে করতে পারো, দেখো শর্টকাটে কি করবে, আমরা কি জানি ইকে সমান কি হয়, কে সমান হয় হাফ এম ভি স্কোয়ার, তাই না, যেহেতু ভি স্কোয়ার হয় তো ওই জন্য এখানে কি বলেছে দ্বিগুণ করতে বলেছে, তাহলে 2 স্কোয়ার করে দেবে, তাহলে কত হবে 4 গুণ হয়ে যাবে। যদি এটা বলতো 3 গুণ করেছে তাহলে কি করতে, 3 স্কোয়ার করতে, তাহলে কত 9 গুণ হয়ে যেত। যদি তোমার 4 গুণ বলছে তাহলে কত হলো 4 স্কোয়ার হয়ে যেত, তাহলে কত গুণ হয়ে যেত 16 গুণ হয়ে যেত। এইভাবে শর্টকাটে করবে, না হলে এইভাবে বড়োভাবে করবে, কারণ পরীক্ষায় আমাদের খুব কম সময় থাকে, খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো বা ফিজিক্স আরও অনেক সাবজেক্ট থাকে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অনেক কিছুই থাকে, সেগুলো তো আমাদের সব সময় মতো করতে হয়, আর সময় মতো না করলে তুমি সিলেকশন নিতে পারবে না, কারণ বর্তমানে যা প্রতিযোগিতা এসে গেছে, প্রতিযোগিতার মার্কেট, একটা চাকরি ছিনিয়ে নিতেই পারলেই ব্যাস, আর কিছু নয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কি অপশান সি। 220তে কি বলছে, অ্যান অবজেক্ট মাস 30 কেজি, একটা বস্তুর ভর কত 30 কেজি, সে কি করছে, ইজ বিং ট্রান্সফার 10 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটি, এটা
সমবেগ নিয়ে চলছে কত 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। বলছে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি, সেই গতিশক্তি কত হবে। এ সমান কি জানি আমরা হাফ এম ভি স্কোয়ার, তাই না, ভি স্কোয়ার। তাহলে হাফের জায়গায় হাফ বসিয়ে দিলাম, এম এর জায়গায় কত 30, আর স্কোয়ার মানে কত 10 স্কোয়ার মানে কত 2 15 30, আর 15 সাথে 100 গুণ করলে কত হয়ে যাবে জুল। দেখো এখানে অ্যান্সার আছে কি জুল। 21 কি বলছে, অ্যান অবজেক্ট মাস 30 কেজি ইজ মুভিং ইউনিফর্ম ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড। সেই দেখো একই অঙ্ক, কাইনেটিক এনার্জি জানতে চেয়েছে, তোমরা অঙ্কটি করতে পারবে। দেখো কি বলছে, একটা বস্তুর ভর কত 30 কেজি, ভেলোসিটি কত 5 মিটার পার সেকেন্ড, তাহলে তার ইকেটা জানতে চেয়েছে। কে সমান কত হবে হাফ এম স্কোয়ার, হাফ এম এর মান 30, ভি স্কোয়ারের মান কত 5 স্কোয়ার মানে 25, 15 30, 15 25 কত হয়ে যাবে 375 জুল। দেখো 375 জুল কোথায় আছে, অপশন বি তে আছে। 222 কি বলছে, অ্যান অবজেক্ট হ্যাজ পোটেনশিয়াল এনার্জি 400 জুল। বলছে একটা বস্তুর স্থিতিশক্তি আছে 400 জুল, হোয়েন মাস 20 কেজি অ্যান্ড গ্র্যাভিটি 10 মিটার পার সেকেন্ড। যে জিটা বলেছে সেটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্যাট অবজেক্ট। দেখো সেই স্থিতিশক্তি ইপি কত বলে দিয়েছে 400 জুল, মাস কত 20 কেজি, আর জি এর মান কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আর এইচটা আমাকে বের করতে বলেছে, এইচ কত, ইপি সমান কি জানি আমরা, ইপি সমান জানি এম জি এইচ। এবার ইপির জায়গায় আমি বসিয়ে দিলাম 400, এম এর জায়গায় বসিয়ে দিলাম 20, জির জায়গায় 10, এইচ এর জায়গায় এইচ রেখে দিলাম। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, আর এই 2 2 4 হয়ে গেল। তাহলে এইচ সমান কত হয়ে গেল 2 মিটার। দেখো কোথায় আছে, অপশন ডি তে আছে। 223 কি বলছে, হোয়েন দ্য হ্যামার অফ 15 কেজি রাইজ টু এ হাইট অফ 10 মিটার ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি অবটেন বাই ইট। একটা বস্তু হাতুড়ির ভর কত 15 কেজি, সে কত হাইটে উঠছে 10 মিটার হাইটে উঠছে, যার জি এর মান কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এটা অভিকর্ষের বিপরীত তুলছে, তাহলে কি হয়ে যাবে, এতে সঞ্চিত স্থিতিশক্তি সমান হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, ইপি সমান কি হয় এম জি এইচ, এম এর মান কত 15, জির মান 10, এইচ এর মান 10 ইন্টু 100 1500 জুল। দেখো 1500 জুল কোথায় আছে, অপশন এতে আছে 1500 জুল। এই অঙ্ক এইরকম টাইপের অঙ্ক তোমরা আগেও করেছো, তাই এই জন্য বেশি সময় দিচ্ছি না, তাড়াতাড়ি এই অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। যারা বুঝতে পারছো না তারা একটু স্লো করে দিয়ে দেখো, মাইনাস 1 গুণ দিয়ে করে দেখো, তোমরা আস্তে আস্তে ঠিক বুঝতে পারবে। 224 কি বলছে, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ এ বল মাস 2 কেজি মুভিং অ্যাট এ স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড। দেখো এর গতিশক্তি কত হবে জানতে চেয়েছে, যার ভর কত 2 কেজি, বেগ কত 30 মিটার পার সেকেন্ড। তাহলে কি জানতে চেয়েছে, ইকিটা জানতে চেয়েছে, ইকে বা কাইনেটিক এনার্জি। দেখো ইকে সমান আমরা কি জানি, ইকে সমান জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফের জায়গায় হাফ বসিয়ে দিলাম, এম এর জায়গায় 2, ভি স্কোয়ারের জায়গায় কত 30 ইন্টু 30। তাহলে দেখো এই 2 কেটে দিলাম, তাহলে 30 ইন্টু 30 কত হয়ে যাবে 900 জুল। এটা তোমরা অঙ্ক না করেও অপশান দেখেও মারতে পারবে 900 জুল, কারণ এখানে সব এককগুলো কি আছে, নিউটন আছে, ওয়াট আছে, পাস্কেল আছে, জুল। তাহলে কার্যের একক কি হয় জুল, কার্য বা শক্তি একক জুল হয়ে যাবে। 225 কি বলছে, ইফ দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট টু ইজ দ্যাট অফ ইটস ইনিশিয়াল ভেলোসিটি। কি বলছে না, যেটা যে বেগটা আগে ছিল তার প্রাথমিক যে বেগ ছিল, এখন বেগটা কি করেছে দ্বিগুণ করেছে। টুইস মানে কি দ্বিগুণ করেছে। হাউ মেনি টাইমস অফ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কত গুণ বৃদ্ধি পাবে। একটু আগে আমি তোমাদের কি বললাম, যত গুণ বলবে তার স্কোয়ার করে দেবে, তাহলে কত হবে 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে। দেখো এখানে কি আছে, অপশন এতে আছে। কারণ কেন হয়, ইকে সমান কি হয়, ইকে সমান হয় হাফ এম ভি স্কোয়ার। আর এই ভি, তো ভি যদি আমি 2v করে দিই 2v স্কোয়ার হয়, তাহলে কত হবে, এটা 4 হয়ে যাবে। আর না হলে এটা যদি না তোমরা বুঝতে পারো, তোমরা আগের কোশ্চেনগুলোতে দেখো, এটা আমি ডেসক্রিপশানে বলেছি, সেখানে তোমরা বুঝতে পারবে। 226 কি বলছে, অ্যান অবজেক্ট অফ মাস 12 কেজি ইজ প্লেস অ্যাট এ সার্টেন হাইট। একটা বস্তুর ভর কত 12 কেজি, কি করছে একটা নির্দিষ্ট একটা হাইটে পৌঁছাচ্ছে। ইফ দ্য পোটেনশিয়াল এনার্জি, ইপিটা কত বলছে 600 জুল। ফাইন্ড দ্য হাইট অফ দ্য গ্রাউন্ড, ভূমি থেকে কত উচ্চতা উঠেছে সেটা বের করতে বলেছে। আর জি এর মান আমরা জানি কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে আমরা কি করছি, ইপি সমান কি হয় এম জি এইচ হয়।
এম এর মান কত 12, জির মান কত 10, আর এইচ এর মান জানি না, এইচ রাখলাম, আর ইপি মান বলে দিয়েছে কত 600। তাহলে দেখো এই শূন্য কেটে গেল, 12 5 60 হয়ে গেল। তাহলে এইচ সমান কি হয়ে গেল 5 মিটার হয়ে গেল। তাহলে দেখো কোথায় আছে, সিতে আছে, এইচ সমান 5 মিটার। 287 কি বলছে দেখো, when which of the following energy increase the speed with speed, বেগের সাথে বেগ যদি বৃদ্ধি পায় সেই কোন শক্তিটা বৃদ্ধি পাবে। দেখো বেগের সাথে কোন শক্তি সম্পর্ক, ইকে সম্পর্ক না, কারণ ইকে কি হয় হাফ এম ভি স্কোয়ার, তাই হয়। তাহলে বেগের সাথে কিসের সম্পর্ক হচ্ছে, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। দেখো অপশন সিতে আছে, বেগের সাথে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তোমরা একটু ধৈর্য রাখো, আজকে পুরো 240 পর্যন্ত কোশ্চেনের সমাধান করব, কারণ পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। তাই আমাদের কি করতে হবে, কোশ্চেনগুলো সব শেষ করতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে কোশ্চেনগুলো। এবার দেখো 288 কি বলছে, ফলোয়িং গিভেন এক্সাম্পল রিপ্রেজেন্ট, কি বলছে নিম্নলিখিত উদাহরণ উপস্থাপন করে। কি বলছে, এতে বলছে একটা উচ্চ গতির নুড়ি একজন ব্যক্তিকে আঘাত করতে পারে, যা জানলার কাঁচ ভেঙে দিতেও পারে। তাহলে এতে কি আছে, গতিশক্তি আছে, গতিশক্তি আছে। আবার কি বলছে, একটা চলন্ত গাড়ির শক্তি, এটা কি গতিশক্তি যেহেতু চলছে। আবার কি বলছে, তিনে কি বলছে, দ্রুত চলমান বায়ু অনেক বাড়ির ক্ষতি করতে পারে। হ্যাঁ এটাও কি আছে, এটা গতিশক্তি আছে বলেই তো সে ক্ষতি করছে না, গতিশক্তি। আবার কি বলছে, বাতাস বায়ুকল চালাতে পারে। হ্যাঁ কারণ কেন, এতে গতিশক্তি আছে বলে। তাহলে সবগুলো কিসের উদাহরণ, সবগুলো গতিশক্তির উদাহরণ। দেখো অপশন এতে আছে গতিশক্তি। দেখো না, একটা উচ্চ গতির নুড়ি একজন ব্যক্তিকে আঘাত করতে পারে বা জানলার কাঁচ ভেঙে দিতে পারে, কারণ কেন, ওতে গতিশক্তি আছে। আবার দ্বিতীয়তে কি বলছে, চলন্ত গাড়ির শক্তি, ওতে কি আছে, গতিশক্তি আছে। তৃতীয়তে কি বলছে, দ্রুত চলমান বায়ু অনেক বাড়ির ক্ষতি করতে পারে, এতেও গতিশক্তি আছে। আবার চারে কি বলছে, বাতাস বায়ুকল চালাতে পারে, এতেও কি আছে, গতিশক্তি আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ। কি বলছে, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট 3m মাস রাইজ ফ্রম দ্য গ্রাউন্ড অ্যাট এ হাইট অফ এইচ। কি বলছে, প্রথমে কি বলছে m1 কত ছিল, m ছিল, আর ভি এর মান কত ছিল, সেখানে g ছিল, আর h এর মান কত ছিল, সেখানে h ছিল। তাহলে সেখানে পোটেনশিয়াল এনার্জি কত হয়েছে, m g h হয়েছে সেখানে। এবার আরেকবার কি বলছে, যে সেখানে m2টা কত ছিল, এটা m ছিল, আর কি বলছে জিটা কি ছিল, জি তো সবসময় ফিক্স, জি ছিল, আর হাইটটা কত বলছে 3h। তাহলে সেখানে পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে, EP2 ধরছে এটা আমরা, তাহলে কত হবে m g ইন্টু 3h, তাহলে কত হয়ে যাবে 3mgh হয়ে যাবে না। তারপর এটাই জানতে চাচ্ছি যে কত mgh হয়ে যাবে, তো দেখো সি অ্যান্সার হয়ে যাবে, 3mgh হয়ে যাবে। স্থিতিশক্তি কি পরিবর্তন হয়ে যাবে, 3mgh হয়ে যাবে। 230-এ কি বলছে, ইফ এ বুলেট ইজ ফায়ার ফ্রম দ্য গান, একটা গুলি একটা বন্দুক থেকে ছোঁড়া হলো, কামস ব্যাকওয়ার্ড, যে বন্দুকটা থাকে সেটা পিছনের দিকে সরে আসে, হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য গান, বস্তুর যে গতিশক্তি সেটা কত হবে, নিশ্চয়ই বুলেটের থেকে অনেক কম হবে, কারণ বুলেট কি হয়, বুলেট অনেক দূরে যায়, তাই না, বুলেট অনেক দূরে যায়। আর কি হয়, বন্দুক একটু পিছনের দিকে গতি দেয়, পিছনের দিকে ধাক্কা দেয়, কারণ এটা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাই, ক্রিয়া প্রতিক্রিয়া বল। তাহলে কি বন্দুকের গতি কম আর বুলেটের গতি বেশি। তাহলে এখানে দেখো মোর দেন দ্য বুলেট, বুলেটের চেয়ে বেশি। দেখো ডিতে আছে কি লেস দেন দ্য বুলেট, বুলেটের চেয়ে অনেক কম বা বুলেটের চেয়ে কম। অপশন ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো 231-এ কি বলছে, একটা মোবাইল ফোন ছিল, তার ভর কত, যার ভর 0.5 কেজি। তাহলে এটা কি মোবাইল, 500 গ্রাম মোবাইল, মানে এটা বিশাল বড় একটা মোবাইল। ধরো কি বলছে, বারান্দা থেকে একটা মোবাইল নামানো হয় এবং মোবাইল ফোনটি 100 মিটার উচ্চতা থেকে নামানো হয়েছে, হাইটটা কত বলেছে 100 মিটার, ঠিক আছে। জি এর মান বলেছে কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলছে মোবাইল ফোনের যে স্থিতিশক্তি আছে সেটা কি হবে, আমরা কি জানি ইপি সমান কি হয় mgh, এম এর মান কত 0.5, জি এর মান কত 10, আর এইচ এর মান কত 100। দেখো এই 0.5টা যদি উপরে তুলে দিই তাহলে নিচে 10 হয়ে যাবে, এই 10 সাথে এই 10 কেটে গেল, তাহলে 5-এর শূন্যে 100 গুণ করলে 500 জুল হয়ে যাবে। 31-এ কোশ্চেনটা এত বড় দিয়েছে কিন্তু এটা সামান্য, তোমরা দেখলেই বুঝতে পারবে, ভালোভাবে তোমরা এইগুলো প্র্যাকটিস করবে, তোমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার করে দিতে পারবে। 232-এ কি বলছে, when an object 11 kg is placed at a height of 8 মিটার, একটা বস্তুর ভর কত 11 কেজি,
এটা কত হাইটে ফেলছে 8 মিটার। ফ্রম দ্য গ্রাউন্ড উপরে তুলছে। দ্য হাউ মাচ এনার্জি, জি এর মান কত, এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে এনার্জি কত বলছে, ইপি কেন হচ্ছে তোমরা জানো। এবার ইপি সমান কি হয়, এম জি এইচ হয়। এম এর মান কত 11, জি এর মান 10 আর এইচ এর মান 8, তাহলে কত হয়ে যাবে 8 11 88 80 জুল। দেখো এখানে 880 জুল নেই, তাহলে কি করছে এরা, জি এর মানটাকে কি ধরছে 9.8 ধরছে। 9.8 ধরে দেখো 10 মিটার পার সেকেন্ডটাকে কেটে দাও, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কেটে দাও, দিয়ে দেখো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে দেখো, তাহলে কত হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 9.8 ধরলে কত হয়ে যাবে 11 ইন্টু 8 ইন্টু 9.8 সমান কত হয়ে যাবে 862.4 জুল। অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। 233 কি বলছে, হোয়েন অ্যান অবজেক্ট 15 কেজি ইজ এ হাইট অফ 5 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড দেন হাউ মাচ এনার্জি উইল কন্টেন। এটা তোমরা এমনিতেই করতে পারবে, এই অঙ্ক তোমরা এতবার করেছো যে আর তোমাদের নিজেদের অসহ্য লাগবে যে কিভাবে কি হচ্ছে। কিন্তু দেখো ভাই, এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, না করলে কিন্তু তোমরা ভুল করবে। দেখো যতবার এসছে তোমরা ততবার একবার করে প্র্যাকটিস করে নেবে। তাহলে এখানে কি বলছে, এম এর মান বলেছে কত 15 কেজি, আর এইচ এর মান বলেছে কত 5 মিটার। এবার জি এর মান কত জানি আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কি বের করতে বলেছে, ইপি যেহেতু অভিকর্ষের বিপরীতে কাজ করছে, তাহলে কি হয়ে যাবে এম জি এইচ হয়ে যাবে। এম এর মান কত 15, জি এর মান কত 10, এইচ এর মান কত 5, তাহলে হয়ে যাবে 750 জুল। দেখো কোথায় আছে 750 জুল। দেখো এক্ষেত্রেও সেই জি এর মান 9.8 ধরতে হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরো, ঠিক আছে। তাহলে এটা যদি আমি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি, তাহলে কি হয়ে যাবে, জি এর মান 9.8 হয়ে যাবে। দেখো 750-এর কাছাকাছি কিছু একটা অ্যান্সার হবে, কত 735 জুল হয়ে যাবে। 234 কি বলছে, 234 বলছে 10 কেজি ইজ প্লেস অ্যাট এ হাইট অফ 6 মিটার। একটা বস্তুর ভর কত 10 কেজি, কি করছে সে একটা হাইট উঠছে কত 6 মিটার। জি এর মান এখানে বলে দিয়েছে, তাই ভালো কাজ করেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে যাবে, ইপি সমান কি হয়ে যাবে এম জি এইচ। এম এর মান কত 10, জি এর মান কত 9.8 আর এইচ এর মান কত 6, তাহলে হয়ে যাবে কত ইন্টু 6 মানে কত 500 জুল। দেখো অপশন বিতে আছে 588 জুল। 35 কি বলছে, অ্যান অবজেক্ট ওয়াজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড। একটা বস্তুকে তুমি ভার্টিক্যালি উপরের দিকে তুলছো, অ্যান্ড ইট রিচ এ ম্যাক্সিমাম হাইট এইচ। একটা উচ্চতায় উঠছে কত এইচ উচ্চতায় উঠছে ফ্রম দ্য গ্রাউন্ড ভূমি থেকে। হোয়াইল গোয়িং ওভার ইট দ্য অবজেক্ট অফ 1/4 হাইট এইচ উইল বি। বলছে যখন 1/4 উচ্চতায় উঠবে তখন বস্তুটিতে কি থাকবে। দেখো এটা এটা একটা বোঝার কোশ্চেন। দেখো এটা একটা সোজা দাঁড়িয়ে টানো, ধরে নাও এই হাইটটা 4 মিটার হাইট, ঠিক আছে। বলছে যখন তুমি এই 1 মিটার উচ্চতায় উঠবে তখন কি থাকবে এতে। এই যে এখান থেকে ধরো এটা 1 মিটার, এটা 1 মিটার। যখন এই 1 মিটার হাইট, দেখো 1/4 মানে কত, এই 4-এর 1/4, তাই না। 4 কেটে গেলে কত হলো 1 মিটার। বলছে এই 1 মিটার হাইট উঠবে তখন কি থাকবে। দেখো তখন তাতে কি থাকবে, এটা যখন নিচে থেকে নিচে যখন ছিল তখন কি ছিল, তখন স্থির ছিল, তাতে স্থিতিশক্তি সবচেয়ে বেশি ছিল আর গতিশক্তি ছিল 0। এবার যখন আস্তে আস্তে উঠতে শুরু করলো তখন কি হয়ে যাবে, গতিশক্তি বেশি হবে আর স্থিতিশক্তি কম হয়ে যাবে। তাহলে এখানে দেখো কোথায় আছে গতিশক্তি বেশি আর স্থিতিশক্তি কম, কোথায় আছে, অ্যান্সার আছে অপশন এতে, লেস পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড মোর কাইনেটিক এনার্জি। কম স্থিতিশক্তি এবং বেশি গতিশক্তি। 237 বলছে ডিউরিং দ্য ফ্রি ফল of an object which following energy increase at one point of its path। কোনো বস্তুর অবাধ পতনের সময় নিচের কোন শক্তি তার পথের এক পর্যায়ে বৃদ্ধি পায়। কি শক্তি বৃদ্ধি পায়, যখন একটা বস্তু অবাধে পড়ছে, ধরো এইভাবে পড়ছে, হয়তো এটা বাঁকা হয়ে গেছে কিন্তু এইভাবে পড়ছে, তখন কি হয়ে যায়, এখানে যখন ছিল সর্বোচ্চ উচ্চতা, ধরো এখানে ছিল, এই জায়গাটায় কি ছিল, স্থিতিশক্তি সবচেয়ে বেশি ছিল না, স্থিতিশক্তি সবচেয়ে বেশি। আর যখন এটা অবাধে পড়ছে তখন কি হয়ে যাবে, আস্তে আস্তে এই স্থিতিশক্তিটা কিসে পরিবর্তন হয়ে যাচ্ছে, গতিশক্তি সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে আর স্থিতিশক্তি কম হয়ে যাচ্ছে, গতিশক্তি বেশি আর স্থিতি কম, স্থিতিশক্তি কম হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, কোন পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে, গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 238 কি বলছে,
হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বুলেট হোয়েন বুলেট ইজ ফায়ার ফ্রম দ্য গান। বলছে একটা বন্দুক থেকে যখন একটা গুলিকে ছোঁড়া হয় তাহলে গুলির গতিবেগ কত হবে? বন্দুকের থেকে অনেক বেশি হয়। আমি আগে বলেছি বন্দুকের গতিবেগ কম হয় আর গুলির গতিবেগ বন্দুকের চেয়ে অনেক বেশি হয়। তাহলে দেখো কোথায় আছে, মোর দেন দ্য গান। দেখো অপশন সিতে আছে, মোর দেন দ্য গান, বন্দুকের চেয়ে অনেক বেশি হয়। তোমরা কোশ্চেনগুলো ভালোভাবে পড়বে আর ভালোভাবে অ্যান্সার দেবে, না হলে পরীক্ষা খাতায় ভুল করে আসবে। আর এই যেগুলো আমি করাচ্ছি সেইগুলো ভালো করে বুঝে বুঝে পড়বে। আর বুঝে বুঝে না পড়লে ওই মুখস্থ করতে হয়, কিন্তু বুঝে বুঝে মুখস্থ করতে হয়, তবে আমাদের মাথায় থাকে। আর না হলে ওই তুক্কা জয় মাতাজি বলে মেরে আসতে হবে। পুলিশ কি বলছে, এ ব্লক অফ 2 kg স্লাইডস অন এ প্যারালাল সারফেস at a speed of 4 meter per second. It fall on an uncompressed spring and face it until the block become completely motionless. The value of kinetic friction is 15 Newton and the spring constant is 10,000 Newton per meter. স্প্রিং যে পেশ করবে সেটা কত? দেখো এটা, এই অঙ্কটা করার জন্য তোমাদের একটু ধৈর্য রাখতে হবে। দেখো কি হবে, দেখো এখানে তোমার কি কি কাজে লাগবে, এম কাজে লাগবে। এম কত? 2 কেজি। আর এই যে স্প্রিং যে কনস্ট্যান্টটা আছে সেটা কত? 10,000 নিউটন পার মিটার। ওটাকে আমরা ধরছি কে, ধরছি আমরা কত? 10,000 নিউটন পার মিটার। 10,000 নিউটন পার মিটার কে। আর গতিবেগ কত বলেছে? ভি 4 মিটার পার সেকেন্ড। দেখো এবার এই তিনটেই আমার লাগবে। আমরা কি কি জানি এখানে, এম ভি স্কোয়ার সমান কে এক্স স্কোয়ার। এইটা তোমরা এই ক্ষেত্রে মনে রাখবে, এই যে স্প্রিং কনস্ট্যান্টের ক্ষেত্রে এটা তোমরা মনে রাখবে। তাহলে এবার এম এর মান আমরা জানি, বসিয়ে দিচ্ছি 2। স্কোয়ারের জায়গায় কত লিখবো আমরা? 4 স্কোয়ার মানে কত? 16 সমান কি লিখবো? 10 1 2 3 ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার সমান কত হবে? করে 2 ইন্টু 16 আর নিচে হয়ে যাবে কত? 10 1 2 3, তিনটে শূন্য হয়ে যাবে। তাহলে এক্স সমান কত হয়ে যাবে? √2 ইন্টু 16 বাই 10 1 2 3 হয়ে যাবে। এটা কিসে বেরোবে? এটা মিটারে বেরোবে। এবার তোমরা এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে কত আসবে? 0.056 মিটার আসবে। দেখো 0.056 মিটার, এখানে অ্যান্সার নেই, এখানে অ্যান্সার আছে কি সেন্টিমিটারে। তাহলে এটা সেন্টিমিটারে করতে গেলে কি করব? 100 দিয়ে গুণ করে দেবো। 0.056 ইন্টু 100 কি হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 5.6 সেন্টিমিটার। দেখো এখানে 5.6 নেই, 5.5 আছে, তাহলে এটাই মেরে দাও, অপশান ডি 5.5 সেন্টিমিটার। 240-এ কি বলছে? এটাই এই ভিডিওর শেষ কোশ্চেন। 240, হোয়াট ইজ দ্য ফর্ম অফ এনার্জি দ্যাট ইজ নট জেনারেটেড হোয়েন দ্য রাইডিং এ বাইসাইকেল। যখন বাইসাইকেল আমরা চালাই বা সাইকেল যখন চালাই তখন কোন শক্তি আমরা তৈরি করতে পারি না? এক্ষেত্রে কিন্তু আমরা কেমিক্যাল এনার্জি তৈরি করতে পারি না বা রাসায়নিক শক্তি উৎপন্ন হয় না। এক্ষেত্রে তাপ শক্তি তো উৎপন্ন হবে, কারণ সব শক্তি শেষ পর্যন্ত কিসে রূপান্তরিত হয়? তাপ শক্তি। তাহলে তাপ শক্তি তো রূপান্তরিত হবে, সাইকেল চালাচ্ছি মানে যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে, আবার কাইনেটিক এনার্জি গতিশক্তিও উৎপন্ন হবে, তাই না? সাইকেল যে চলছে গতিশক্তি উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন হবে না কোনটা? রাসায়নিক শক্তি উৎপন্ন হবে না। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের এই সব পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্টে পিন করা আছে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা যুক্ত হতে পারো।